সিলেটে আছেন সহকর্মী শাহরিয়ার হোসেন, সরাসরি যোগ দেবেন তিনি আমাদের সাথে। শাহরিয়ার, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, সিলেটে এই উইকেটের অবস্থা কেমন দেখলেন, বিশেষ করে সকালের সেশনে? কেননা সকালের সেশনে কিন্তু ময়েশ্চার থাকে, সেই সুবিধাটা কিন্তু প্রেসাররা পেয়ে থাকেন এবং সেটা আদায়ও করেছেন। পরবর্তী অবস্থা আসলে কেমন হতে পারে, কি দেখছেন? পাপন যেটা বললেন, সিলেট উইকেট দিয়ে যদি শুরু করতে যাই, হ্যাঁ অবশ্যই সকাল দিকে মশার থাকে এবং তখন কিন্তু আমরা জানি যে যখন যারা পেস বলার থাকে তারা সুবিধা পায় এবং সেই সুবিধাটাই কিন্তু বাংলাদেশ নিয়েছে। বিশেষ করে আপনি যদি নাহিদ রানা এবং হাসান মাহমুদকে যদি দেখেন, তাদের বল যদি দেখা যায়, তারা কিন্তু যখন গতকালকে জিম্বাবুয়েকে বোলিং করছিল তারা খুব বেশি বাউন্স পাচ্ছিল না কিংবা সুইং পাচ্ছিল না। আমরা জানি যে নাহিদ রানার একটা স্ট্রেংথ হচ্ছে বাউন্স আর হাসান মাহমুদের হচ্ছে সুইং, সেটা পাচ্ছিল না, কিন্তু তারা আজকে সকালের সেশনে সেই সুবিধাটা কিন্তু কাজে লাগিয়েছে। আর আমরা জানি যে সিলেটে কিন্তু পিচ একটু দিন যত যায় তত একটু পরিবর্তন হয়, তবে এখনও পর্যন্ত উইকেট ভালো আছে। হয়তোবা সেটা যদি চতুর্থ দিন বা পঞ্চম দিনে ম্যাচ গড়ায় তবে সেটা ভিন্ন চিত্র দেখা যেতে পারে, বাট এখনও পর্যন্ত উইকেট ভালো আছে। তবে এই মুহূর্তে কিন্তু হয়তোবা বাংলাদেশের জন্য উইকেট তোলাটা কিছুটা টাফ হবে, কারণ এখন কিন্তু ব্যাটারদের জন্য ব্যাটিং করা তুলনামূলক সকাল থেকে কিছুটা সহজ হবে এই মুহূর্তে। আমরা দেখছি যে শন উইলিয়ামস কিন্তু ব্যাটিং করছে, সেট ব্যাটসম্যান, তার উইকেটটা খুব ভাইটাল, যেহেতু বাংলাদেশের বোর্ডে খুব বেশি রান নেই, মাত্র 191 রান। সেই ক্ষেত্রে থামাতে হচ্ছে আপনাকে। আরেকটা প্রশ্ন করতে চাই আপনাকে, এই মুহূর্তে সিলেটের ওয়েদার কেমন দেখছেন, বৃষ্টির সম্ভাবনা কতটুকু রয়েছে? পাপন, ওয়েদারের কথা যদি বলি, আকাশ মেঘাচ্ছন্ন, বাট বৃষ্টি সকাল থেকে নেমে, সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন। আমরা জানি যে আবহাওয়া ফোরকাস্টে বলা হয়েছিল যে টেস্টের 5 দিনই বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং সেই অবশ্য আমরা মেঘ দেখতে পেয়েছি, কিন্তু এখনও পর্যন্ত ওরকম বৃষ্টি নাই। হয়তোবা যদি আজকে যদি বৃষ্টি হয়ও হয়তোবা থেমে থেমে হবে, বাট পুরো ম্যাচ পণ্ড হওয়ার কোনো সম্ভাবনা এই মুহূর্তে নাই। তবে কালকে একটু বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তারপরেও দেখা যাক, যেমন গতকালকে আমরা দেখেছিলাম যে আকাশ মেঘাচ্ছন্ন ছিল কিন্তু বৃষ্টি হয়েছে, কিন্তু সেটা অল্প। বাট এরকম সম্ভাবনা নাই, আমরা এখন পর্যন্ত দেখি নাই যে কোনো দিনই ম্যাচ একেবারে পুরোটাই পণ্ড হয়ে যাবে। তো বোঝা যাচ্ছে যে হয়তোবা সিলেট টেস্টে একটা অবশ্যই একটা ফলাফলই হবে। পাপন, ধন্যবাদ শাহরিয়ার আপনাকে।